এগুলো আজকে দেখেন বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণ, এমনকি মাদক পাচারকারী এগুলো ব্যবসা চলতেছে, এমনকি অসামাজিক কাজ চলতেছে, এমনকি ধর্ষণ চলতেছে। বাংলাদেশে কি জন্য এগুলো চলতেছে? যত বেশি নিউজ করা হচ্ছে তত বেশি কিন্তু প্রমোট হিসেবে মানুষ আরো অনুপ্রাণিত হচ্ছে। তো বাংলাদেশে কখনো এগুলোর কি কোনো বিচার পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত কোনো কিন্তু বিচার পান নাই। তো আমরা সোশ্যাল মিডিয়াতে যদি এগুলো বিষয় নিয়ে কথাই বলি, যদি কোনো বিচার না পাই, তাহলে এই বিচার আমরা কিভাবে মেনে নেব? আমরা কিভাবে দেশটাকে সুন্দর করব? আমরা নিজেরাই কিভাবে সুন্দর হব? কারণ একটা বাংলাদেশ ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, আর সবচেয়ে বেশি একটা আলোচনা চলতেছে, ট্রেন্ডিং এ রয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্ভবত সবাই কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখছেন। তো স্ক্রিনে আমি সেই ভিডিওটা অবশ্যই ক্লিপ আপনার সঙ্গে শেয়ার করবো বা দিব। তো কথা হচ্ছে, যে পরিমাণ চলছে এখন জেনারেশনে, আসলে মানুষের একটা পর্যায়ে রয়েছে যে কেউ কাউকে কিন্তু আসলে শাসনের মধ্যে রাখতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ ইয়ং জেনারেশন গুলো এত পরিমাণ যে নষ্টের পথে চলে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখেন একটা স্ক্রিনে আমি যে পিকচারটা অবশ্যই দিয়েছি আপনার সঙ্গে। সমাজ নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু সমাজের বাইরে সমাজে যে কত কি হচ্ছে এগুলা নিয়ে কিন্তু কথা বলি না। ঠিক তেমনি আসলে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন অনেকেই কিন্তু এটাকে ধিক্কার জানাচ্ছে যে অনলাইনে যে কয়েকটা ছেলে এমনকি কয়েকটা মেয়ে নিয়ে যে কোনো একটা স্পোর্টে বা যে কোনো জায়গায় এইভাবে ঘোরাফেরা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু কিছু সংখ্যক ভাইরাল হচ্ছে, কিছু সংখ্যক কিন্তু ভাইরাল হচ্ছে না। তো কথা হচ্ছে, এগুলা যদি গার্জিয়ান বা যারা অবশ্যই পরিবার থেকে চাপ যদি না দেওয়া হয়, এই সমাজ কখনো কিন্তু ভালো হবে না। কারণ যত কিছুই আমরা বলি, সমাজের যত কিছুই বলা হোক, কিন্তু সমাজ কিন্তু পরিবর্তন করতে হলে হবে নিজ নিজ পরিবার থেকে কিন্তু পরিবর্তন করতে হবে। আজকে দেখেন সব জায়গায় কিন্তু সবকিছু চলতেছে, বিভিন্ন স্পোর্টে যেগুলো আপনারা দেখতে পারবেন, বিশেষ করে কক্সবাজারে সবচেয়ে বেশি কার্যক্রম হয়। আর আপনারা এটা কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু আসলে এগুলা ট্রোল শিকার হয় মানুষ, আর ট্রোলের শিকার হয় তাদের কার্যক্রমের জন্য। তো আমার যারা ভিডিওগুলো দেখেন, আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বার্তাগুলো যদি আপনারা শেয়ার না দেন, নয়তো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে না। আমরা শুধু অনলাইনে কিন্তু সামান্য কিছু ইস্যু পেলে কিন্তু ট্রোল করার জন্য প্রস্তুত থাকি, কিন্তু সেই জায়গাতে কতটুকু তার পরিবারের মানহানি হচ্ছে, এগুলার যদি গুরুত্ব কেউ পরিবার থেকে দিত, তাহলে কিন্তু পরিবারের মান সম্মান সুন্দর থাকতো, এমনকি সমাজটা কিন্তু অনেক সুন্দর থাকতো। তো আমি এই বিষয় নিয়ে কথা বলতাম না, কারণ স্ক্রিনে অনেক মানুষ আসলে বলতেছে, তারপরে কথা বলতেছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং এ রয়েছে, সে কথাগুলো না বললে চলে না। কারণ দেখেন কখন কোনটা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে বলা কিন্তু যাচ্ছে না। তো আপনারা যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের বিশেষ করে মতামতগুলো শেয়ার করেন। সুযোগ পেলে সবাই সবকিছু করার চেষ্টা করে, কিন্তু আসলেও প্রতিবাদ যারা করে তারা কিন্তু দিন শেষে তারাই কিন্তু অনেক কিছু করে ফেলে। তো আমি আপনাদের সঙ্গে যে বার্তাটা দিচ্ছি, যে প্রত্যেকটা পরিবার থেকে যদি ভালো কিছু হয়, প্রত্যেকটা সমাজ যদি বা প্রত্যেকটা পরিবার যদি তার দায়িত্বগুলো নেয়, যে আপনার সন্তানটা কিভাবে রাখা যাবে, সন্তানকে কিভাবে রাখলে ভালো থাকবে। কিছু কিছু সন্তানের কারণে কিন্তু বাবা মায়ের লাঞ্ছিত হয়, অপমানিত হতে হয় কিছু কিছু কার্যকলাপে। আজকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে এমনকি অনেকেই নানান কিছু কিন্তু তথ্য ছড়ায়, এমনকি অনেকের লিঙ্ক ভাইরাল পর্যন্ত হয়ে যায়। আপনারা জানেন যে তাদের অনেকে মনে করে তাদের পরিবার আসলে ভালো না। কিছু কিছু মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, তাদের কারণে কিন্তু পরিবারের সম্মান হানি হতে হয়। তো এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো ফেসবুকে আমরা দেখি ট্রোলের শিকার হই, অনেকে ট্রোল করে, কিন্তু কথা হচ্ছে সেই জায়গা থেকে যদি আমরা নিজেরাই নিজের জায়গা থেকে যদি সতর্ক না হই, তাহলে আমাদের সমাজও কখনো ভালো হবে না। আমাদের পরিবারকে দোষারোপ অবশ্যই করবে, কারণ পরিবারের উপরে কিন্তু মানহানি হয়। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি, কারণ এই বিষয়গুলো যেন আর কখনো সোশ্যাল মিডিয়াতে না দেখতে হয়। কারণ এই যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা বিষয় ভাইরাল হলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ট্রেন্ডিং এ চলে, এমনকি মানুষ আসলে সমালোচনা করতে করতে মানুষের কাছে ইজি হয়ে যায় বিষয়গুলো। আজকে দেখেন বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণ, এমনকি মাদক পাচারকারী এগুলো ব্যবসা চলতেছে, এমনকি অসামাজিক কাজ চলতেছে, এমনকি ধর্ষণ চলতেছে। বাংলাদেশে কি জন্য এগুলো চলতেছে? যত বেশি নিউজ করা হচ্ছে তত বেশি কিন্তু প্রমোট হিসেবে মানুষ আরো অনুপ্রাণিত হচ্ছে। তো বাংলাদেশে কখনো এগুলোর কি কোনো বিচার পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত কোনো কিন্তু বিচার পান নাই। তো আমরা সোশ্যাল মিডিয়াতে যদি এগুলো বিষয় নিয়ে কথাই বলি, যদি কোনো বিচার না পাই, তাহলে এই বিচার আমরা কিভাবে মেনে নেব? আমরা কিভাবে দেশটাকে সুন্দর করব? আমরা নিজেরাই কিভাবে সুন্দর হব? কারণ একটা বাংলাদেশের মধ্যে যদি আমরা মানুষ যদি সুষ্ঠু বা ভালো না হতে পারি, বাংলাদেশের কখনো কিন্তু মান সম্মান থাকবে না। ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার দিবেন। তো যারা ভিডিওটা দেখছেন, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।